সর এখান থেকে। এই গাড়ির সামনে দাঁড়ালি, মরার ইচ্ছা হয়েছে নাকি? এই পাগল ছাগলের সাথে কি কথা বলছো? সরে দাও গাড়ির সামনে থেকে। কি অসভ্য, আমার গায়ে হাত দিছে কেন? এই তোর এই নোংরা হাতে আমার বউর গায়ে হাত দিলি, তোকে মেরেই ফেলবো। এই ধাক্কা মেরে গাড়ির সামনে ফেলে রাখলে যে, তাড়াতাড়ি পাগলটাকে ছোড়ো। সর সর এখান থেকে। তুই মানুষ না জানো, আর পাগলকে কেউ লাথি মারে? এই পাগলটাকে মেরেছি তো আপনার কি? আমার কিছুই না। আজ যে তুই এত বড় ডাক্তার হয়েছি না, শুধু এই পাগলটার জন্য। কি উল্টোপাল্টা কথা বলছেন আপনি? হ্যাঁ আমি ঠিকই বলছি। এই যে তুমি দামি দামি পোশাক পরে গাড়িতে চড়ে ঘুরে বেড়াচ্ছ না, সবই এই পাগলাটার জন্য। হট? আমি হটবো না, সঠিক কথাই বলবো। এই ছেলেটা যে পাগল হয়েছে না, শুধুমাত্র তোমাদের দুজনের কারণে। কি আবার তোমার কথা বলছেন? আপনি কি এর মতন পাগল হয়ে গেছেন নাকি? পাগল আমি হইনি, পাগল হয়েছো তোমরা। একটা হীরার টুকরো খেয়ে তোমরা পাদি করে বেড়াচ্ছো। হীরার টুকরা মানে? তাহলে শোনো। বাবা, আমি দুদিন ধরে কিচ্ছু খাইনি, দুটো খাবার হবে না? হ্যাঁ হ্যাঁ হবে, আপনি আর একটু বসেন, রান্না হয়ে এসছে। বাবু একটু দাঁড়া। লেন বাবা, খেইলেন। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে বাবা, তুমি অনেক বড় হয়েও। তোমার মা কোথায় গিয়েছে? আমার মা আব্বা ছোটবেলাতেই মারা গেছে। আরে বেচারা, তাহলে তুমি এই বাড়িতে একাই থাকো? হ্যাঁ চাচি, এই বাড়িতে আমি একাই থাকি। তুমি আমাকে চাচি বলবে না, আজ থেকে তুমি আমার ছেলে আর আমি তোমার মা। চলো আমাদের বাড়ি। না না, আমি আপনাদের বাড়ি যাব না, আমি এখানেই থাকবো। জানো বাপ, আমার ছেলেকে যখন তোমার নাম করে বললো যে তুমি আমার ছেলেকে অ্যাক্সিডেন্ট হাত থেকে বাঁচিয়েছো, তখনই বুঝতে পেরেছি তুমি আমার রক্ত সম্পর্ক চেয়েতে আপন। চলো না ভাই আমাদের বাড়ি, দুই ভাই একসঙ্গে থাকবো। ঠিক আছে ভাই, চলো। এই বাবু, তোকে চারটে ভাত দি। না না মা, আর খেতে পারবো না, পেট ভরে গেছে। কি হলো বাবু, ডিমটা রহনে পাতে তুলে দিলি কেন? ও পড়াশোনা করছে, ওর মাথায় প্রচুর চাপ, ও খাইলেই আমার খাওয়া হয়ে যাবে। মা, অনেক বেলা হয়ে গেছে, আমি এখন বাজারে যাব। ঠিক আছে মধু, সাবধানে ভ্যান চালাবি। ঠিক আছে মা। ভাই কিছু টাকা হবে না? কলেজে যাব। হ্যাঁ হ্যাঁ হবে, এই লে। থ্যাংক ইউ ভাই। এ বাবু, খাবারটা লে। মা, তুমি আমার প্রতি কত খেয়াল রাখো। তুই আমার ছেলে, তো তোর খেয়াল রাখবো না? ঠিক আছে মা, যাই। মা, মা, তুমি কি হলো মা? তুমি এরকম করছো কেন? কথা বলো মা। মা, হে ভাই, মার গেল। মা, মা, কথা বলো মা। এরোল,
তাড়াতাড়ি মাকে ডর, মার অবস্থা খুবই খারাপ, হাসপাতালে নিয়ে যেতে হবে। ডাক্তার বাবু, আমার মার কি হয়েছে? তোমার মায়ের হার্টের অবস্থা খুবই খারাপ, যখন তখন হার্ট ব্লক হয়ে যেতে পারে। তাই বলছি যত তাড়াতাড়ি সম্ভব অপারেশন করতে হবে। ডাক্তার বাবু, অপারেশন করতে কত টাকা লাগবে? তাও 1 লক্ষ টাকা মতো লাগবে। 1 লাখ টাকা? ভাই, এত টাকা এখন আমরা কোথায় পাবো? তুই কোনো চিন্তা করিস নি, আমি যেভাবে হোক টাকা ম্যানেজ করছি। ডাক্তার বাবু, আপনি অপারেশন করার ব্যবস্থা করুন, আমি টাকা নিয়ে আসছি। মা, এখন শরীর কেমন আছে? ভালো আছি মধু। আমাকে যে অপারেশন করালি, এত টাকা তোরা কোথায় পালি? মা, ভাইয়ের ওই বাড়ির অর্ধেক জায়গা বিক্রি করে দিয়েছে। আমার লেগে তুই বাড়ি জমি বিক্রি করে দিয়েছি? জানো মা, ছোট ঠিকই মা যে কি জিনিস আমি কোনোদিন বুঝিনি। তোমার ভালোবাসার পাওয়ার পর আমি বুঝতে পেরেছি মা কাকে বলে। তোমার জন্য শুধু জমি কেন, আমি হাসতে হাসতে আমার জীবনটাও দিয়ে যেতে পারি। বাবু, জন্ম না দিয়েছে তোর মতো এত ভালো ছেলে পাবো, তা আমি স্বপ্নেও ভাবিনি। পেশেন্টকে কেউ ডিস্টার্ব করবেন না, ওর এখন রেস্টের প্রয়োজন। আপনারা এখান থেকে যান তো। মা, এটুকু তোমার লেগে ফল আর ওষুধ লেসছি, তুমি টাইম মতন খেয়ে লিও। কিরে রোহন, তুই মন খারাপ করে বসি কেনে? ওসব কিছু শুনতে হবে না, হাত মুখ ধুয়ে এসে খেলে। না, আমি খাবো না। আগে কি হয়েছে বলো? রোহন ডাক্তারিতে বিদেশে চান্স পেয়েছে। হ্যাঁ, তো খুশির খবর। এতবার মন খারাপের কি আছে? হ্যাঁ, ঘরে একটা কারণ আবার বিদেশে পড়তে যাবে। বিদেশে পড়তে গেলে কত টাকা খরচ হবে জানিস? কত টাকা খরচা হবে? যত টাকায় খরচা হোক না কেন, আমার ভাইকে আমি পড়াবো। সত্যি বলছো ভাই? তুমি আমাকে বিদেশে পড়াবা? হ্যাঁ, পড়াবো। এ তুই পাগল হয়ে গেছিস নাকি? কত টাকা কোথায় পাবি? মা, তুমি কোনো চিন্তা করো না, আমার বাড়ির জায়গা যেটুকু বেঁচে আছে ওইটা বিক্রি করব। তাতেও যদি না হয়, আমি দিনরাত পরিশ্রম করে আমার ভাইকে আমি ডাক্তারি পড়াবো। আমি জানতো আমার ভাই আমার স্বপ্নে কোনোদিনই নিরাশা করবে না। ঠিক আছে, ঠিক আছে, তুই বিদেশে যাওয়ার বন্দোবস্ত কর, আমি দেখছি। কি হলো মা, তোমার চোখে পানি? কিছু না, চোখে লিগা। এই পাগলি, তুই যাকে খুঁজছিলি নি, এই দে চলে আসছি। আমি খাবো, আমি খাবো, আমাকে দাও, আমাকে দাও। আজকে তো তোমার জন্য খাবার নেশা হয়নি, কি খাবে এখন? আমি খাবো। না না, কান্না করো না, তোমার জন্য আমি খাবার নিয়ে এসছি, চলো খাইয়ে দিই গিয়ে। শফিক, তুমি জানো 2 মাস আগে সবার সঙ্গে খাবার চেয়ে খেত, কিন্তু এখন তোমার খাবার খাওয়ার পর থেকে ও কারো খাবার খেতে চায় না। তাই নাকি? কারুর খাবার খাও না? না, তোমার মতো ভালোবেসে আমাকে কেউ খাইতে হয় না। জানো, তুমি চলে যাওয়ার পর ও সারা দিন মন খারাপ করে বসে থাকে,
আর তুমি যখন আসো ও অনেক আনন্দ পায়। ও তাই? আচ্ছা